আমি জানতাম কিছু একটা হয়েছে, দেখে পোয়া বলা তো এগুলো। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে কিন্তু সকাল দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে রাত্রিরে কেমন মেঘ ডাকছিল বলো? সকাল অতিরিক্ত, মানে আমরা ভয় পেয়ে গেছি রাত্রিরে রীতিমতো বলো। ফ্রিজ মিরিজ চলছিল, দিয়ে আবার মা আর আমি রাত্রে উঠেছিলাম, দিয়ে বন্ধ করে তারপর আবার শুয়েছি। তুমি কটায় উঠেছো ঘুম দিয়ে? আর আমি ঘুমাচ্ছিলাম কারণ বৃষ্টি পড়ছিল তো বেশ ভালো লাগছিল। আর হলো গিয়ে আজকে তোমার হলো বাজারে যেতে হবে একটু, কারণ কোনো বাজার নেই, তাই বাজার নিয়ে আসতে হবে, তাই তোমার মা এই মতো তোমার হলো টিফিনের জন্য করেছে আলু ভাতে আর ভাত, আর এইদিকে ডিম ভেজেছে। তো আমি এসে খাবো বুঝলে মা, নাহলে দেরি হয়ে যাবে। ব্যাগ দাও। জল প্রচুর বেড়ে গেছে। আর এইটা এত স্লিপ হয়ে গেছে যা মুশকিল। এই দেখো প্লেনটা যাচ্ছে, মাছ বাজারে এসে গেছি, এবার মাছ নিতে হবে। পোয়া বলা তো এগুলো। একটুখানি দিয়ে দেখে দাও তুমি, কচি দেখে। হ্যাঁ রমি। তো ওয়েদার হঠাৎ খারাপ হয়ে গেছে আবার। আমার তো বাজার কমপ্লিট, তাড়াতাড়ি বাড়ি যাই এবার। তো আমি দেখো অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করে নিয়েছি, কারণ এই জায়গাটা দিয়ে যাওয়া যে কি রিক্সের যে জানে সেই। প্রচুর পিছল, দেখেছো জল জমে কি হয়েছে। আর ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে গেছে হট করে। এ দেখো বৃষ্টি নামার আগে পালিয়ে আসলাম, দেখেছো কিরাম কালো হয়ে এসেছে। দেখো যা যা বলেছে তাই এনেছি, কিন্তু আর এক্সট্রা কিছু আনিনি আমি। আর এই যে টাকা, শুধু যা বলেছো সেটুকু এনেছি। ওই লঙ্কা আর এটা লঙ্কা ছিল না তোমার, কাঁচা লঙ্কা। দেখো কারেন্ট চলে গেল গো আমার। তো এবারে সব ভিডিও ওই দেখো আবার এসে গেছে। ও মাছের কি সুন্দর জানো, ডিম আলাদা বিক্রি হচ্ছিল, কিন্তু তোমার ভাবলাম আনবো কি আনবো না করে আর আনলাম না। অন্যদিন আনতে হবে একটু, আজকে তো অনেক কিছু হয়ে যাবে। কাতলা মাছ, আমাদের বাড়ি শুধু এই কাতলা মাছের পেটিটা দেখো। ও মা, আর ওই বৌদি বলেছে না শনিবার দিন তোমার হলো গিয়ে মাকে আমদুধ দেবে। শনিবার দেবে বলেছে বৌদি। বলবো রবিবারে একবারে দিতে নাকি? হ্যাঁ ওইটাই ভালো হবে। আর এটা এখন ধোবে না, একটু নুন মাখিয়ে রাখি বাজার দিয়ে। বিশাল কিন্তু মেঘ করেছে, খুব মানে কালো হয়ে এসেছে। আর আমি একটু ছাদে এসেছি গাছগুলোকে দেখার জন্য। আমি জানতাম কিছু একটা হয়েছে, দেখেছো দেখো আমার এই গাছ উল্টে পড়ে রয়েছে। আমি জানতাম এত বৃষ্টি তো কিছু ঝড় বাতাসে কিছু একটা হয়েছে। বাবা এই গাছটা না খুব পরিমাণে কদিন ধরে শুধু পড়ে যাচ্ছে একটা। আর এই গাছগুলো তো তবু ঠিক আছে, তোমার এটাও ঠিক আছে। বাবু এটা আমার মাম দে, এটা আমার। আর এখানে মা কুমড়ো আর কাটছে পুঁই শাক। এনে দেখেছো, দে আমি খাই। হ্যাঁ তা দেবে না, এখানে কলা নিয়ে বসেছে আবার। ও মা ওই রেখেছো আমার জন্য, খিদা পেয়েছে তো। আগে দিয়ে দাও তারপর তুমি কাটো বসে বসে। কি ভগবান কোন দিকে যাবে? কেন? এই যে এখন আবার বৃষ্টি হচ্ছে বলে এখন বলছিস ঘর অন্ধকার। সব কিছুতেই মুশকিল। তখন কি রোদ্দুরে থাকতে পারি না ঘরে। না বৃষ্টি তো ভাল লাগে, আমার খুব ভাল লাগে, কিন্তু তোমার ভিডিও করতে পারছি না। সে তো একটু হবেই। দেখেছো শাকগুলো হেভি কচি না? হ্যাঁ কচি আছে শাকগুলো, হেভি লাগে কিন্তু পুঁই শাক। একটুখানি যদি মাছের মাথা আনলে ভালো। মাছ ছাড়া আবার মাথা নিলে না লাভ নেই, ওই জন্য মাথা আনি না। আর মা সকালে যে টিফিনে তোমার হলো গিয়ে কি করলে জানি, ওই আলু ভাতে দিয়ে ও মা আমি নিয়ে খেয়ে নিলাম।
এইটা কি রেখেছো? তেল। তো এটা নিয়ে আমি খেয়ে নি। মা এখন শাক করতে বসেছে তো, কখন উঠবে ঠিক নেই। আমার খিদা পেয়ে গেছে প্রচন্ড। এ বাবা আমার পুষে নিয়ে চলে গেল রে। ওই দুষ্টু মেয়ে আমার তুই পুঁইশাক নিয়ে চলে গেছে, আবার বলে না না। তো এখানে ভাত নিয়ে আমি বসে পড়েছি, হলো ব্রেকফাস্টে আজকে আমার সকাল সকাল ভাত খেতে হচ্ছে। আর না আজকে ভিডিও পুরো অন্ধকার অন্ধকার হবে, জানি না কেমন লাগবে তোমাদের, কারণ না প্রচুর মেঘলা। আর যদি কারেন্ট এখন ফট করে চলে যায়, যাবে তো নিশ্চয়ই, তাহলে পুরো আমার ভিডিওর 12টা বেজে যাবে। কালকে আমার লাইভে দেখেছো মা 14 বার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তোর জন্য বেশিক্ষণ লাইভেও ছিলাম না। কালকে আমাকে অনেকটা খুঁজছিলে। কালকে মাকে অনেকে খুঁজছিল না মা। আমি কালকে রান্না করছিলাম তো, অফিস আসছিল, তাই জন্য আমি আসতে পারিনি তোমাদের সামনে। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। মা তোমার কালকে শুধু রান্নাই করে গেছে, কিন্তু এই ওয়েদারটা এত সুন্দর লাগছে, বাইরের দিকে তাকাও মা। তো আমি যেহেতু কচু বাটা খেতে খুব ভালো লাগে, মানে ভালোবাসি, তো তার জন্য না কাকি কালকে কচু মেখেছিল, মানে মেখানে ধর কি বলে এটাকে, কচু বেটেছিল, এই যে দিয়েছিল। কিন্তু তোমার হলো কালকে খাওয়া হয়নি আমার, না এটা খেয়ে একটু ঝাল লেগেছে সত্যিকারের। তো ওই জন্য মাকে বলেছি এটা রেখে দিয়েছিলাম তোমার ফ্রিজে। তো বাপিকে বলছি আর একটু এখন একটু নারকেল বেট করে, নারকেল বেটে ওর মধ্যে দেবে তোমার, নারকেল দিয়ে আর একটুখানি আর একটু তেল তেল দিয়ে ইয়ে করে দেবে এটা মাখা মাখা, আর একটু মিষ্টি মানে চিনি দিতে বলেছি, কারণ আমার প্রচুর ঝাল লেগেছিল। আর কাকিরা তোমার একটুখানি ঝালটা একটু বেশি খায় ওরা। আর বাপি বাজার দিয়ে আজকে না আম নিয়ে এসেছে আর কলা এনেছে। বাবু তুই কলা খেয়েছিস? ও বাপি একটা নারকেল কেটে দাও না। আর জানলা দিয়ে বাইরে দেখো ওয়েদারটা শুধু আজকে, এই গাড়ির এই প্যাকেটের উপর তো বৃষ্টির এই জলটা পড়ছে, টুপটাপ টুপটাপ বৃষ্টি হচ্ছে, আরো ভালো লাগছে। আর মা এদিকে মাছ ধরছো নাকি? ও না, শাক ধরছো? গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কুড়ির মা পিঠে করে। তো মা আমাকে আজকে পিঠে করে খাওয়াবে, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর কুড়ির মা পিঠে করবে। আর এখানে শাক সব ধোয়া হয়ে গেছে, শাক ধোয়া আর হয়ে এখানে গেল। পেস্ট করবে, তাই তো? তাড়াতাড়ি পেস্টটা করো, কারেন্ট যদি একবার চলে যায় তারপর হাতে বাটাবাটি করতে হবে। হ্যাঁ আজকে তাহলে আর আসবে না। শিগগিরই দাও কিন্তু মা। দেখতে হবে। বৃষ্টিতে দেখেছো কাদা হয়ে কি হয়েছে বাপরে। আর শুধু একটা জিনিস দেখাতে আসলাম তোমাদের আমি, ছাতা মাথায় করে। দেখো এই বেল গাছটা, মানে বেল ফুল গাছটা কুড়ি এসেছে দেখো শুধু, দেখেছো ভর্তি হয়েছে, কিন্তু আমরা একটাও পাই না, সব লোকেরা নিয়ে চলে যায়। যেহেতু এইদিকের গেটটা খোলা থাকে তো এসে নিয়ে চলে যায়। এ দেখো একটা ফুল ফুটে আছে, বাদ বাকি সব নিয়ে পালিয়েছে। মা এত ফুল, বেল ফুল, আর এই দেখো দুটো পেলাম, সব নিয়ে গেছে না? সামনেগুলো নিয়ে গেছিল, আর এই বৃষ্টির জন্য ভিতরে ভিতরে যেগুলো ছিল সেগুলো আমি তুলেছি। ও আমি বলি কি এত ফুলের করি, তাও একটাও ফুল পাই না। ও তুমি আর অনেক লোক নিয়ে চলে যায়, সব গেট খোলা থাকে। সকালবেলা ওঠে না, এখানে কি বসাবে মা? কড়াই তো গরম হয়। ও শাক করবে আগে? আমাদের ওটার আগে সব নিয়ে চলে যায়। আমি তো একটু দেরি উঠি, মা তো অনেক আগে ওঠে, তাও পারে না। আর এই পেট ফুলের গন্ধ এত সুন্দর না, মানে ঘরে যদি কয়েকটা এরকম নিয়ে বাটির মধ্যে জল দিয়ে রেখে দাও না, সারা ঘর গন্ধ হয়ে যাবে বলো। আর বাপি এখানে এখন নারকেল কেটে দিচ্ছে, এটা দিয়ে যে কচুটা বললাম না ওইটা আর একটু তোমার মা ইয়ে করে নেবে। আর মা এখানে শাকটা বসিয়ে দিয়েছে। হলুদ দিলে শাকের কালার চেঞ্জ হয়ে যায় না? এটা লাল শাকে মানে একটু পরে দিতে হয় না? আর এখানে কত কিছু ভাজবে গো মা, এই পটল আর পঞ্চব্যঞ্জন ভাজি। কিন্তু সেদিনকে কাকি চিকেন রান্না করে দিল না, দারুণ হয়েছিল চিকেনটা, মানে ঝাল ঝাল সব একদম পারফেক্ট। আর কি বলে গরম মশলা আমার মনে বেটে দিয়েছিল না, জিজ্ঞেস করেছিল তুমি? তোমার এত সুন্দর মানে গন্ধ এসেছে, মানে কি বলে মাংসটা দারুণ হয়েছিল। ওর মা রান্না করে ভালো হয় না, কাকি রান্না করে খুব ভালো হয়। না গো, সবারই রান্না মানে যার রান্না সুন্দর হবে বলতে হবে, মায়ের রান্নাও সুন্দর, তো সবারই সবার মায়ের রান্না পছন্দ, সেটা তো আর প্রতিদিন মানে নতুন করে বলার কিছু নেই। কিন্তু না না, প্রতিদিন যা রান্না খাইতো মানে নতুন রান্না খেলে না ওইটা আরো বেশি ভালো লাগে। কালকে দিদি এসেছিল, দিদি কুমড়ো চপ বেগুনি সব করে। ওইটা কুমড়োর চপ না, এটাকে বলা হয় কুমড়ি আর বেগুনি। বেগুনি আর কুমড়ি করেছিল দিদি, ওইটা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে কালকে। কালকে টিফিনটা কিন্তু ভালোই হয়েছে। হ্যাঁ আমি তো তাই বলছিলাম, আমি আরো বলছিলাম মা করেছে, দিদি করে দিয়েছিল। না না, এই করেছে, দিদি করেছে, আমি করেছি। রেখে দাও, অর্ধেকটা রেখে দেবে বাপি। ফ্রিজে রেখে দাও।
কালকে কিছু একটা পটল ভাপা করতে। হ্যাঁ পটল ভাপাতে দিলেও ভালো লাগে। আর দেখতে দাও। জলটা কিন্তু আমি খাবো, দেখে মনে হচ্ছে ফ্রেশ না না নারকেলটা। ভালো না। ওই দেখ কি বাহ। পুরটা দিয়েছি, কি পুর দেখেছিস? দুধ যেমন আর কালারটা দেখেছো পুরো সাদা ধবধবে। এই না এইটুকু একটু বসে। জলটা মনে হয় তো মিষ্টি হবে, খেয়ে দেখ। শুধু মিষ্টি মা, জলটা খাবে? না কিসে? কালকে মা পটলের দোরমাটা মাপি করবে বলছে। হ্যাঁ? মা এখন মাছ ধরছে, কারণ আটিটা তো এরকম কুড়িয়ে নিয়ে ওই পুর বানিয়ে তারপর একটু ঢুকিয়ে দেয়। তো তোমরা কালকে আমার ভিডিওতে দেখতে পারবে বাপি পটলের দোরমা করবে, তো কি অন্যরকম করবে দেখার আছে। আগের বারে আচার করেছিল মা, এত আচারে মশলা দিয়েছে তোমার হলো কি তিতো হয়ে গেছে লাস্ট পর্যন্ত। হ্যাঁ তারপর লাস্টে তো ফেলা নিয়ে গেছে। হ্যাঁ, না নিজেই খেয়েছিল ওইগুলো, খেয়েছে লাস্টে যেইগুলো পরে আর ওগুলো খাইনি। মানে ভাবে বেশি মশলা, মানে বেশি পরিমাণে মশলা মশলা দিলে মনে হয় কি ভালো হবে। স্বাদটা বেশি হবে। আর এখানে পুঁই শাকটা হয়ে গেছে, মা নাড়িয়ে দেবো একটু, না, না। পাপড়ি যেটা হবে সত্যি কথা। বড়ি দিয়ে পুঁই শাক। 10:30 বাজে, বেলা হয়ে গেছে এত। কত বেলা হয়নি মা, তাও বৃষ্টির জন্য অনেকে জানো এই সময় টিফিন খায়, আর তো আমাদের তো রান্না হয়ে যায়, তাই অনেকে তোমার ভাত খাই বিকেল 3-4টের সময় এরকম আমাদের হয়। 12টা বাজলে আর আমাদের 12টায় ঘুমিয়ে পড়ি আমরা খেয়ে দিয়ে সবাই। এখানে মাছ দেওয়া হয়ে গেছে, তো মার এইদিকে মাছ ভাজা হয়ে গেছে নাকি মা? হ্যাঁ ও একবার সবে দিয়েছো? আর রয়েছে আরো। তেল লাগবে তোমার? তেল না তো এই কিনে তেলে, নিয়েছি। এই তেলে আর দেবো না তেল। এই যেটুকু তেল আছে হ্যাঁ। এইটুকু এই দুটো ভাজবো, তারপরে হ্যাঁ, আবার নষ্ট নতুন হবে করে তেল। তেল দিয়ে তারপরে হয়ে যাবে। হ্যাঁ, মা নারকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন, কি করবে এবার? ওই যে কালকে তো কাটি নারকেল ও হ্যাঁ, ওই পাতা দিচ্ছিল কচুটাকে না, সেইটুকু নাড়বো কড়াইতে। আর একটু চিনি দিয়ে দেবে। হ্যাঁ মা? নাহলে ফেলে দেবো নাকি এতটা জিনিস। না, নারকেল বাটাটা সুন্দর হয়েছে, শুধু একটু ঝালটা হয়ে গেছিল, একটু চিনি দিলে তার জন্যই তো এটা ঝালটা কমে যাবে, একটু নারকেল দিলে। ঝাল কমে যাবে। এই বাটটা ওর মধ্যে দিয়ে একটু চিনি দিয়ে দেবো। একটু কাঁচা তেলও দিয়ে দেবে। হ্যাঁ মা? হ্যাঁ অনেক কটা লঙ্কা এরকম হয়, বোঝা যায় না, এত ঝাল হয়ে যায় তো হ্যাঁ। তোমার বোঝা মুশকিল। আর একটু দাও চিনি, এটা মাখা মাখা হলে তারপরে উঠিয়ে নেবে, তাই তো? হ্যাঁ একটুই হোক। একটু তেল দিয়ে দাও, কাঁচা তেল। না তেল দিলাম তো, কাঁচা তেল উপরে দাও, গন্ধ সুন্দর আসবে একটা। সেটা তাহলে ওইটা পাঠিতে দেবো। দেখেছো এখনো লঙ্কার ঝাঁজ আসছে মা, নাকে পেয়েছো? বাবা বাবা এখানে নাকে ঝাঁজ চলে এসেছে লঙ্কা, তুমি ভাবো তাহলে অনেকটা লঙ্কা তোমার। বাপরে বাপ, কাশি হচ্ছে। খেতে পারবি? কি অবস্থা, মানে এতটা চিনি দিল, ইয়ে দিল, নারকেল দিল, পুরো নারকেলটা দিয়ে রাখলে ভালো হতো, তারপরও ঝাল কমছে না। বাপরে বাপ, কয়েকটা লঙ্কা এরকম আছে জানো তো, তাও মনে হয় 5-6টা লঙ্কা দিয়েছিল বললো তাকে। 5টা বললো, 5টা লঙ্কা দিবি। বাবা আমার জিভ এখানটায় জ্বলা শুরু করলো। বোম্বাই লঙ্কাতে মনে হয় এত ঝাল নেই বা? না কি অবস্থা। এটা সত্যি বোম্বাই লঙ্কা এখন আর অত ঝাল নেই। কচু বাটা ছিল, ওর কাকি বাটা দিয়েছে, এখন আমি ভেজে নিলাম। কচু ভাজা ভাজা হয়ে গেছে, তাও এটা তোমার ভালো হয়ে লাগে। গেছে। ঝাল হলো ভালো লাগে। হুম কালকে যে ঝাল ছিল তার থেকে একটু কমেছে। হ্যাঁ, আমি স্নান করে চলে আসলাম, মার এখানে সব রান্না হয়ে গেছে তো মা। হ্যাঁ। মা এখন কচুটা দিচ্ছে বাপিকে, ও বাপি ভাতও দিয়ে দিয়েছে, এদিকে বসে পড়েছে বাপি খেতে। আর মার এখানে কি কি রান্না করলে তাহলে? এই যে মাছের ঝোল হয়ে গেছে, এই যে মাছের ঝোলটা কিন্তু দারুণ কালার এসেছে। আর এই যে শাক, পুঁই শাক, আর এই কচু, পটল ভাজা, পটল ভাজা, আর ইয়েটা ঢুকিয়ে রেখেছো এটা আবার? এই যে পটল আর হলো বেগুন ভাজা। অল্প ভাত দেবে মা। দেখ এগাটা হুম। আর ওই কচু দিয়ে দাও এই পাশে, আর পটল আটি দেখে দেবে। সবই আটিয়ালা। পুঁই শাকটাও দিয়ে দাও এই পাশে। একবারে বসে পড়ি নিয়ে হয়েছে। আজকে এখানে কচুটা দিয়ে খাবো। কচুটা না দারুণ লাগছে এখন খেতে, জানো মা? তখন সুন্দর খেলাম অনেকটা।
ঝাল আছে এখনো, কিন্তু ঠিক আছে ভাত দিয়ে খেলে। না কালকে বেশি ঝাল ছিল, আজকে একটু কম আছে। ভাত দিয়ে খেলে ভালো চিনি লাগে। হয়েছে না, চিনি। কালকে দিদিরা এসেছিল, দিদিরা নিয়ে এসেছিল না মা? না দিদি ওই যে কুমড়ো এনেছিল। কুমড়োর কথাই বলছি, ভাত তো আমি আলাদা খাবো। তো ওই কুমড়োর জন্যই মা সকালে বলছিল যে পুঁই শাক নিয়ে। মা এখন মাছটা দেবে, খাওয়া হয়ে গেছে মা? বাপিকে আগে দাও। কাতলা মাছের পাতলা ঝোল, ওই পাতলা গাঢ়ই হয়ে গেছে। পটলের দেখো আটিগুলো সব খেয়ে নিয়েছি, শুধু আটি নেই আর। না পাকা পটলই ভালো লাগে। বড় মাছ না, মাছটা দেখো তেল ভর্তি, দেখাও বড় মাছ না। তেল দেখেছো? পেটিতেই বেশি তেল থাকে। আমার আবার এই পেটির থেকে এই পিসটা খেতে ভালো লাগে। এটা কি পিস বলে বা? পিঠের। পিঠের, ওই যাই হোক। কাতলা মাছটা দিয়ে খেয়ে দেখি মা কেমন করলো। মাছটা কিন্তু ভালো, ডালো নিয়ে তেল বেশি, টেস্টও আছে মাছটা, দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে